বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বা খ ইউনিটের এখানে তোমরা পরীক্ষা শেষ করেছো। এখন অনেকেই বাসায় স্কোর মিলাচ্ছ এবং কত স্কোর থাকলে তুমি এখানে একটি সাবজেক্ট পাবে বা চান্স পাবে বা কাট মার্ক কত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এর আগে আমি একটা ভিডিওটিতে কথা বলছিলাম বি ইউনিটের কাট মার্ক নিয়ে। এখানে অনেকে বিশ্বাসই করতে পারে না যে জিপিএ নিয়ে এত কম মার্ক পেয়ে এখানে কি সাবজেক্ট পেয়েছে। এখানে একটি বিষয় মনে রাখো, সেটা হচ্ছে গতবার জিপিএ ছিল 20, এবারে জিপিএ হচ্ছে 10। এই 20 জিপিএ পেয়েও অনেকে এই অল্প স্কোর পেয়ে এখানে সাবজেক্ট পেয়েছিল। তো এই বিষয়টা অনেকে, আমি এটা বোর্ডে লিখে ভিডিওটা করছিলাম, অনেকে বিশ্বাসই করতে চায় নাই। তারা এটা জিজ্ঞেস করছে এটা কি সাধারণ আসনে না কোটার আসনে। ভাই, এটা সাধারণ আসনে এবং আমার কাছে একদম প্রুফ সহকারে আজকে তোমাদের প্রমাণ সহকারে আইসিটি সেল থেকে যে পিডিএফ গুলো দিত আর কি রেজাল্টের মেরিট লিস্টে, সেখান থেকে তোমাকে সরাসরি দেখিয়ে দিব। তাহলে তোমার বিশ্বাসটা হবে এবং তুমি বুঝতে পারবা, তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে তুমি একটা সাবজেক্ট পাবা। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের একদম আইসিটি সেল থেকে সবগুলো দেখাবো। তার আগে এখানে কিছু কথা বলে নিই। আচ্ছা দেখো, এটা হচ্ছে 61 পয়েন্ট, এখানে 4 অন, বুঝতে পারছো, উইথ জিপিএ। কত জিপিএ ছিল এখানে? এসএসসি এবং এইচএসসি 20 ছিল, মানে সর্বোচ্চ 20 পেতে পারতো যদি এখানে দুইটা এ প্লাস থাকে। ধরেই ওই স্টুডেন্টের এ প্লাস মানে ছিল না, একটু কম ছিল নাম্বার, তাহলে তুমি 16, 17, 15 এগুলো ধরতে পারো। হ্যাঁ, এগুলো সহ ওর এই জিপিএ সহ স্কোর ছিল 61 পয়েন্ট, এখানে কত 4 অন। এবং ও যে সাবজেক্টটা পেয়েছিল সেটা হচ্ছে পালি। এখন তুমি তো এটাও বলতে পারো যে পালি বর্তমানে কি বি যে ইউনিট আছে সাধারণ ইউনিট সেখানে নাই, সেটা কি B2 তে শিফট করছে। হ্যাঁ, এটা আমি জানি, তারপরে সমস্যা নাই। দেখো, কারণ পরের যে স্কোরটা আছে সেটাও কি এই যে 61.4 অন, সেম স্কোর পেয়ে এখানে সাবজেক্ট পেয়েছিল, সেটা হচ্ছে IML। IML হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ। ওর স্কোরটাও ছিল এখানে 61.4 অন উইথ জিপিএ এবং জিপিএর মার্ক ছিল 20। ঠিক আছে, গতবার, এবছর এখানে 10, কম বেশি হবে এখানে, জিপিএ সবার তো এক থাকবে না এখানে জিপিএর মার্কটা, বুঝতে পারছো? তো এই বিষয়, এই নাম্বারগুলো দেখে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে। জিপিএ সহকারে এত কম নাম্বার পেয়ে, আবার জিপিএ ছিল 20, তারা সাবজেক্ট পেয়েছিল। এখন তোমার কত থাকলে তুমি এটা হিসেব করবে আর কি গতবারের তুলনায়। এখন তোমাকে আমি যে প্রুফ বললাম না, একটু প্রমাণ সহকারে দেখো এগুলো সত্যি কিনা মিথ্যা আমি তোমাদের বলতেছি। আচ্ছা, এখানে একটু দেখো, এই যে এখানে দেখো সর্বশেষ যে এখানে ইউনিট রোল ছিল, মানে ভর্তি যে রোল ছিল সেটা হচ্ছে 22,000। এখানে কি, হ্যাঁ 22,000 নাকি? আচ্ছা দেখো 22,74, হ্যাঁ এই যে 37, ভালো করে দেখো 22,7435, এটা হচ্ছে এডমিশন রোল এবং এর নামটাও আছে প্রিমা চাকমার কি যে কোন স্টুডেন্ট। আচ্ছা, এটা হচ্ছে চাকমার নাম, প্রোনাউন্স ভুল হতে পারে, সমস্যা নাই। এখানে ওর মেরিটটা দেখো, এখানে উপরে হচ্ছে মেরিট, দেখছো এই যে উপরে মেরিট লিস্ট আছে। ওর বি ইউনিটে মেরিট লিস্ট ছিল 13,666। কত? 13,666 মেরিট লিস্ট ছিল এবং ও পেয়েছিল সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ আসনে বিতে পালি সাবজেক্টটা পেয়েছিল। এটা ভালো করে দেখো, আমি এখন ওর স্কোরটা দেখাবো। ওখানে যে তোমাকে স্কোরটা বলছি না যে 61.4 অন, এই স্কোরটা, এই মেরিটটা তুমি ভালো করে দেখো। এবং এখানে যে ইউনিট রোটা ছিল এই যে 22, 74, 35 এবং এখানে হচ্ছে ওনার মেরিটটা ছিল এখানে 13,666, ঠিক আছে, এবং এটা হচ্ছে পালি। আচ্ছা, এখন দেখো স্কোরটা দেখো, এই যে এখানে হচ্ছে ওর স্কোর, এই যে দেখো এখানে হচ্ছে ওর স্কোরটা, ভালো করে দেখো, এই যেটা দেখো, এগুলো কিন্তু এডমিশন, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এডমিশন, এগুলো কিন্তু নিচ থেকে বাড়ানো না। এখানে ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 23-24 সেশনের এখানে যে আইসিটি সেল থেকে পিডিএফ গুলো প্রদান করতে, এই দেখো বি ইউনিটি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, এখানে হচ্ছে এই যে রেজাল্ট ইন অর্ডার অফ রোল নাম্বারস, এখানে দেখো। আচ্ছা, এই যে সিরিয়ালটা মনে আছে 22,000, এই যে সরি নট 22,000, এখানে 22, 74, 35, আবার দেখো 22, 74, 35 এবং ওর মেরিট লিস্ট ছিল এই যে দেখো, এখানে হচ্ছে মেরিট পজিশন। ওর মেরিট পজিশন ছিল 13,666 এবং ওর টোটাল স্কোর ছিল উইথ জিপিএ সহকারে এই যে 61.4 অন, 61.4 অন, 61.4 অন। এইটা পেয়ে ও সাবজেক্ট পেয়েছিল, সেটা হচ্ছে পালি সাবজেক্টটা পেয়েছিল। এখন আর একটা আছে, বললাম না পালি এখন এখানে নেই, তুমি তো বলবা পালি তো এবার বিতে নাই, B2 চলে গেছে। আচ্ছা, আর একটা দেখো, সেটা জানো কি, এখানে একটু আবার আসো, এই যে এবং এখানে হচ্ছে 61.41 পেয়ে এখানে পেয়েছিল IML ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ। এটা তাহলে দেখো, এটা হচ্ছে এখানে একটু আবার আসো, এই যে হ্যাঁ এটা হচ্ছে এই যে
ওর রোল ছিল এখানে 20 96 94, 20 96 94। ওর নামটা হচ্ছে তাসনিম মেবি, আচ্ছা যাই হোক, নাম প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে। ওর মেরিট লিস্টে দেখো, ওর মেরিট লিস্টে ছিল, ও ছিল সেকেন্ড আর কি, পিছনের দিক থেকে সেকেন্ড, সেটা হচ্ছে 13,660, 13,660 ছিল ওর মেরিট পজিশন। এবং ও যে সাবজেক্টটা পেয়েছিল সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ পেয়েছিল। আচ্ছা দেখো, তোরা সায়েন্সের স্টুডেন্ট সবগুলো, বুঝতে পারছো? আচ্ছা দেখো ওর, তাহলে আমরা স্কোরটা এখন দেখবো। ওর রোলটা দেখো, ওর রোলটা ছিল 20 96 94 আর মেরিট পজিশন 13,660। আচ্ছা আমরা এখন এখানে চলে আসি, ওই যে আগেরটা জায়গায়। এই যে দেখো, এখানে হচ্ছে রোল নাম্বার, এখানে মেরিট পজিশন, এখানে হচ্ছে টোটাল স্কোর। এই দেখো 20 96 94, 20 96 94 এবং ওর মেরিট পজিশন ছিল 13,660, 13,660 এবং ও জিপিএ নিয়ে মোট স্কোর করেছিল 61.4 অন, 61.4 অন ও স্কোর করেছিল, বুঝতে পারছো? এখানে অনেক আছে, এই যে দেখো 20,000, হ্যাঁ সরি 20 98 64টা ছিল এডমিশন রোল এবং এখানে মেরিট পজিশন ছিল 798 এবং ওর জিপিএ সহকারে 20 জিপিএ সহকারে স্কোর ছিল কি, এই যে 82.75। এরকম কিন্তু অনেক ভালো ভালো স্কোর এখানে আমরা দেখতে পেয়েছি। দেখো তারপরে এই যে এখানে 4182 ছিল ওর মেরিট পজিশন এবং স্কোর ছিল 72.88 এবং অনেক আছে। আমি সবগুলো সাবজেক্ট এরকম বিস্তারিত এরকম হাইলাইট করে তোমাদের দেখাবো, সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা দেখো এখানে কি আছে, আমরা বাকি সাবজেক্টগুলো দেখি। এগুলো সবগুলো প্রুফ সহকারে তুমি দেখতে পারবা, ভিডিও অনেক বড় হবে, সেই কারণে আমি এগুলো তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা তুমি এটা ভাবতে পারো 61.75 পেয়ে মাত্র 61.75 উইথ জিপিএ 20 নাম্বার, এখানে কম বেশি হতে পারে 2-1, এটা পেয়ে আর কি ইংলিশ সাবজেক্ট পেয়েছিল। এখানে এই স্টুডেন্টটা ছিল সায়েন্সের এবং ওর মেরিট পজিশন ছিল, সরি ওর গ্রুপ সাবজেক্ট ছিল এখানে মানে সায়েন্সের আর কি, ঠিক আছে? এবং ও মেবি ইংলিশে যে ভর্তি পরীক্ষা হয়, ইংলিশের যে অংশটা থাকে সেখানে অনেক ভালো করেছিল। আচ্ছা ওর প্রমাণটা একটু তোমাকে দেখিয়ে আসি। দেখো এই যে এখানে আসো, এই যে এটা হচ্ছে, এটা এই যে ইংলিশ, হ্যাঁ ওর পজিশন ছিল 13,297 ইংলিশ পেয়েছিল এবং ও মাইগ্রেটেড হয়েছিল এবং সায়েন্সের থেকে এই সাবজেক্টটা পেয়েছিল, বুঝতে পারছো? আচ্ছা তারপর আমরা এখানে আবার একটু শিফট করি। আচ্ছা এখানে চলে আসছে বাকিগুলো দেখো, এখানে 68 পয়েন্ট, এখন জিপিএটা বাড়ছে অনেক, 68 পয়েন্ট, এখানে 44 এটা পেয়ে IER পেয়েছিল, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। আচ্ছা তারপর এখানে 68.75 পেয়ে অ্যারাবিক পেয়েছিল এবং এই অ্যারাবিকটা এবার বিতে নাই, এটা B2 শিফট হয়েছে এবং এখানে 71.25 পেয়েছিল ইসলামিক স্টাডিজ, এটাও বিতে নাই, এটা B2 শিফট করেছে। তারপর এখানে যে 71.75 সেম স্কোর পেয়ে এখানে পেয়েছিল সংস্কৃতি, এটা B2তেই আছে, সরি B1ই আছে, কি বলতেছি বিতেই আছে আর কি, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে সর্বশেষ 74.97, এটা হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ পেয়েছিল। এগুলো হচ্ছে পিছনের দিকে সাবজেক্ট, এটা হচ্ছে সব থেকে পিছনের দিকের। এর উপরের সাবজেক্টগুলোর জন্য উপরের জিপিএ মানে বেশি জিপিএ প্রয়োজন হয়েছে, সেগুলো আমি তোমাদের জন্য আস্তে আস্তে দেখাবো, সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।